নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি কাবলি ছোলা দিয়ে ফুলকপি, আলু আর মিষ্টি কুমড়ার দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা এবং লুচির সঙ্গে খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। ফুলকপি, আলু কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 50% সেদ্ধ করে নেব। এর থেকে অনেক বেশি সেদ্ধ করলে কিন্তু সবজিগুলা বেশি নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো সবজিগুলো সেদ্ধ করে তুলে নিয়েছি, আর এই জলটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব, ফেলে দেব না। মিষ্টি কুমড়া কিন্তু আমি সেদ্ধ করিনি, কারণ মিষ্টি কুমড়া তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই জন্য সবজিগুলোর সঙ্গে ভেজে নিলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো কড়াইতে সরিষার তেল দিয়ে তারপর সবজিগুলো একসঙ্গে ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ দেইনি। তো কাবলি ছোলা 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুবই সামান্য লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। 7টা সিটি দিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই সবজিগুলো তুলে নেব, তারপর রান্নাটা শুরু করব। সবজিগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়েছি, আর তেলের উপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। তো ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা, এলাচ আর তেজপাতা। একটা টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোর বীজ ফেলে দিয়েছিলাম। টমেটো দেওয়ার পরে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা পরেই দিলাম, এতে করে তেলের উপরে আদা দেওয়ার পরে যে ছিটে আসে এটা কম আসবে, এজন্য টমেটোটা আগে দিয়েছি। তো আদা আর টমেটো বেশ কিছু সময় কষিয়ে নেব, যেন আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। তো একটু মিশিয়ে নেব ভালো করে মশলাগুলোর সাথে। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর খুব সামান্য চিনি দিয়ে দেব, যেহেতু টমেটো দিয়েছি চিনি দিলে টেস্টটা ভালো আসবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলা। তো ছোলা দেওয়ার পরে অনেক সময় কষানোর প্রয়োজন নেই, যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। একটু নাড়াচাড়া করেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর সবজি সেদ্ধ করা যে জলটা রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দেব। তো এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিট মতো জাল করে নেব। তো ফিরে আসছি 3 মিনিট পর। এবারে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু। ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। তো একটু মিশিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। নিরামিষ দিনে এরকম সবজি রেসিপি করলে পরিবারের সবাই পছন্দ করে খাবে। তো আর বেশি জাল করব না, চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাবলি ছোলা দিয়ে নিরামিষ রেসিপি। সাথে আমি এরকম লুচি করে নিয়েছিলাম। লুচিটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।